আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমরা আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। তো এই হচ্ছে আমাদের একটা মাছের পুকুর, যেটাতে আমরা মাছ চাষ করি, এবং এটা হচ্ছে আমাদের একটা নতুন খামারের জন্য আমরা চারপাশে গার্ডওয়াল দিয়ে মাঝখানে মাটি দিয়ে রাখছিলাম। আমরা কিছুদিন খামারের কাজটা বন্ধ রাখছি। 2-3 মাস পরে আমরা আমাদের খামারের কাজটা করব। এই জন্য আমরা ভাবছিলাম যে আমাদের জায়গাটা খালি না রেখে কিছু করার জন্য। সো আমাদের মাথায় আসলো যে এখানে তো অবশ্যই ফসল চাষ করা যায়। এই জন্য আমরা কিছু টমেটো গাছ, কিছু বেগুন গাছ এবং কিছু মরিচ গাছ লাগাইছি। তো আল্লাহর রহমতে আমাদের ফসলগুলো অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আমাদের মূল টার্গেটটা এটা ছিল না। আমাদের এখানে হচ্ছে আমরা একটা খামার করব 1200 স্কোয়ার ফিটের। সো এই এখন খালি না রেখে আমরা চাইছিলাম যে কিছু করার জন্য, তাই আমরা এই গাছগুলো, ফসল গাছগুলো লাগাই দিয়েছি, যেমন মরিচ গাছ, বেগুন গাছ এবং টমেটো গাছ। তো এখান থেকে যেমন আমাদের খাবার চাহিদা মিটবে, পুরোটুকু না মিটলেও কিছুটা হলেও মিটবে, এবং যেগুলো বাকি অংশ থাকবে আমরা ওগুলো বিক্রি করেও কিন্তু কিছু টাকা আয় করতে পারি। এই কারণে আমরা আমাদের এই প্ল্যানটা ছিল যে আমরা এখন যেহেতু খামার করব না, কিছু ফসলি গাছ লাগাই দিলে কিন্তু ভালো একটা ফলন পাওয়া যাবে আল্লাহর রহমতে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা অনেক ভালোই ফলন পাইছি, যা থেকে আমাদের পরিবারের চাহিদা মিটিয়েও আমরা কিছু কিন্তু বিক্রি করতে পারবো। তো আপনারা সবাই যারা দেশে আছেন বা দেশে থাকার চিন্তা করতেছেন, বসে না থেকে আপনারা ছোট থেকে কিছু না কিছু করা শুরু করতে পারেন। যেমন আপনারা অল্প কয়েকটা মুরগি দিয়ে 50টা বা 100টা মুরগি দিয়ে শুরু করতে পারেন। এভাবে শাকসবজি, জমিতে শাকসবজি লাগাই আপনারা শুরু করতে পারবেন। সো বসে না থেকে আপনারা কিছু না কিছু একটা করুন, তাইলে কিন্তু আপনাদের একটা হাত খরচ বা মাসিক একটা আয়ের উৎস তৈরি হবে। তো আমাদের এখান থেকে আল্লাহর রহমতে ভালো একটা কিছু আয় হবে ইনশাআল্লাহ আশা করছি। এবং আমাদের পাশে কিছু কলা গাছ আছে, যেমন এই যে একটা কলা গাছ, বাংলা কলা গাছ, এটাতে আমাদের আল্লাহর রহমতে ভালো কলা হবে ইনশাআল্লাহ। তো কলাগুলো কিন্তু আমরা কিছুদিন পরে কেটে ফেলবো। এটা হচ্ছে আমাদের একটা মাছের পুকুর। এটাতে অনেকগুলো তেলাপিয়া মাছ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। তো দেখতেছেন কিছু তেলাপিয়া মাছ ভাসতেছে। তো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখছিলেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হন নাই, তো আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।